বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন। সকল দেবদেবীর পুজো অর্চনা এবং ব্রত পালন মানুষকে মানসিক শান্তি দেবার পাশাপাশি সকল বিপদ থেকে এবং সংসারের অমঙ্গল থেকে বাঁচাতে পারে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পূর্ণযাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়। এই পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাল সুতোর ডোরা, সাথে 13 বা 14টি গিট দিয়ে তার মধ্যে দূর্বা ঘাস লাগানো, যা প্রতিটি বাচ্চা থেকে বড় সকলের বিশ্বাস ও ভরসা জাগিয়ে থাকে। গ্রাম বাংলার পাশাপাশি উড়িষ্যার আশেপাশের গ্রামগঞ্জে বিপত্তারিণীর পুজোর বিশেষভাবে জনপ্রিয়। বিভিন্ন মন্দিরে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়, আর সেখানে বাড়ির মা বোনেরা উপবাস পালন করে এই ব্রত পালন করে থাকেন। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব যে 2024 সালে বিপত্তারিণী ব্রত কোন কোন তারিখে পালিত হবে, মা বিপত্তারিণীর পুজো ব্রত কথা, বিপত্তারিণী পুজোর নিয়ম ও বিপত্তারিণীর পুজোর প্রয়োজনীয় উপকরণ। এবছরে প্রথম বিপত্তারিণী ব্রত পালিত হতে চলেছে 9 জুলাই 2024, বাংলার 24শে আষাঢ় 1431 মঙ্গলবার। দ্বিতীয় দিন বিপত্তারিণী ব্রত পালিত হতে চলেছে 13 জুলাই 2024, বাংলার 28শে আষাঢ় 1431 শনিবার। মা বিপত্তারিণীর ব্রতকথা কিন্তু দুটি রাজপরিবারের কাহিনীকে ঘিরে গড়ে উঠেছে। তখন বিদবের রাজা ছিলেন শতদাস। তার পুত্র অলোকেশ একবার হরিণ শিকার করতে করতে পথ ভুলে পাশের রাজ্যের অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন। সেই রাজ্যটি ছিল অবন্তী রাজ্যর মৃগয়া ক্ষেত্র। সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজ দরবারে। সেই সময় অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর। তিনি সমস্ত ঘটনা শোনার পর অলোকেশকে বন্দী করার আদেশ দিলেন। রাজপুত্রর বন্দী হবার খবর চলে যায় রাজপুত্রর পিতার কাছে। সত্যদাস ছুটে গেলেন অবন্তী রাজের দরবারে, কিন্তু অবন্তী রাজা তাকেও বন্দী করে রাখলেন। বিদর্ভ রাজ্যের রাজা এবং রাজপুত্র বন্দী হওয়ার খবর পেয়ে রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি চোখের জল মুছে পূজার আয়োজন করতে শুরু করলেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তিভরে দেবী স্তব করতে লাগলেন এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য। সেই দেবী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ। দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না প্রার্থনা করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন। একদিক থেকে স্ত্রী এবং অন্য দিক থেকে মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী। সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তীরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে, তুমি আমার ভক্তকে বন্দী করে রেখেছ, দেখে আমি কষ্ট পাচ্ছি, এক্ষুনি তাদের মুক্তি দাও। এই স্বপ্ন পেয়ে অবন্তীরাজ তখনই রাজা সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দেন। সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহ প্রস্তাব দিলেন। এইভাবেই দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়লেন, আর এইভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে। এই বিপদ থেকে রক্ষা করলেন বিপত্তারিণী দেবী। রানী রত্নার এই ব্রতকথা স্মরণ করেন আজও গ্রাম বাংলার ঘরে ঘরে মহিলারা। সংসারের সমস্ত বিপদ কাটিয়ে
উঠতে এবং স্বামী ও সন্তানদের সুরক্ষা করতে। সংসারের শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণী পুজো করে থাকেন ভক্তরা। বিপত্তারিণী পুজোর প্রয়োজনীয় উপকরণ: 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13 গাছা লাল সুতো, 13টি দুর্বা ঘাস, সহযোগে 13টি অথবা 14টি গিট বেঁধে ডোর তৈরি করা, শীষসহ ডাব, আমের পল্লব, পূজার জন্য ফল, ধূপ, ধুনো, শঙ্খ, প্রদীপ, পুজোর থালা, ভোগ অথবা নৈবেদ্য হিসাবে 13টি লুচি, 13টি পৈতে, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ, পুজোর শেষে পুরোহিতকে দেবার জন্য যথাসাধ্য দক্ষিণা ইত্যাদি। বিপত্তারিণী ব্রত পালন করলে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে: বিপত্তারিণী ব্রত পালন করার আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না। পুজোর পরে উপবাস ভাঙা হয় পুজোর প্রসাদ খেয়ে। কোনো অপরিষ্কার, অন্ধকার বা অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পুজো করা একেবারেই উচিত নয়, না হলে ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়ে যায়। বিপত্তারিণী পুজোর আচার আচরণে অর্থাৎ রীতিতে কোনো কিছু ভুল হলে আর্থিক সমস্যা দেখা তো দেবেই, তার ফলস্বরূপ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা তো থাকছেই। সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান ও পরিবারের সকলকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়ে থাকে। বিপত্তারিণী পুজোর দিন চাল ও গমের কোনো খাবার না খাওয়াই ভালো। ব্রত পালনকারী ব্যক্তি হাতে 14 গিটের লাল সুতো বাঁধেন। মহিলারা বাম হাতে বাঁধেন এবং পুরুষরা ডান হাতে সেই সুতো বেঁধে থাকেন। পুজো চলাকালীন সময় কারোর সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফল দেবী খুবই রেগে যান